সেই দিন সেই দিন সেই দিন বুঝছেন? সেই দিন মানে সেই মহাপ্রলয়ের দিন, সেই দিন মানে সেই কিয়ামতের দিন, সেই দিন মানে কি সেই মালিক ইয়াউমিদ দিন, অর্থাৎ প্রতিদান দিবসের দিন। এইভাবে বিভিন্ন ভাবে বর্ণনা করা হয়েছে। তো সেদিন কোনো মানুষকে কিংবা জিনকে তার অপরাধের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না। সেদিন কোনো মানুষকে কিংবা জিন জাতিকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না। এটা আছে সূরা আর রহমান আয়াত নম্বর 39। কাউকে কিন্তু জিজ্ঞাসা করা হবে না। কিন্তু এই আলেমরা বলে যে সেদিন নাকি আল্লাহর সাথে দেখা হবে, তর্ক করবে, যুদ্ধ করবে, ধোকা মানে এই ধরনের জেরা করবে, এই সমস্ত কথাবার্তা বলে। এটা কিন্তু কোরআনের বিরুদ্ধে চলে যায়, বুঝছেন? তাহলে কত বড় দেয় এরা 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 ধর্ম শিক্ষা করে এরাই আবার মানুষকে ধোকা দেয়। কত বড় জালেম। আবার দেখেন, অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা হতে, ওদের কেশাগ্র এবং পা ধরে টেনে নেওয়া হবে। এটা আছে সূরা আর রহমানের 41 নম্বর আয়াতে। সেদিন কারো জিজ্ঞাসা করা হবে না, চেহারা দিয়েই আল্লাহ বলে দিতে পারবে কার কি আমল নামা। এখানে আরও বলা হয়েছে যে উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কী বা হতে পারে। 100% কারেক্ট। এই যে তিনটে আয়াত খুবই যুক্তিসঙ্গত। কারণ অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা হতে, আসলে তো তাই। দেখবেন যে যারা দুষ্কৃতিকারী তাদের চেহারা দেখলে কিন্তু বলে দেওয়া যায়, আর যিনি সৃষ্টিকর্তা তিনি তো বলতে পারেনি, তাই না? তো এই ব্যাপারে তিনটে আয়াত বললাম না, তিনটে চারটে আয়াত বলছি। হ্যাঁ, 1 নম্বরে বলছি সূরা আর রহমানের 39 নম্বর আয়াত, 2 নম্বরে বলছি সূরা আর রহমানের 41 নম্বর আয়াত, 3 নম্বরে বলছি উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ভিতরে কী হতে পারে, এটা আছে সূরা আর রহমানের 60 নম্বর আয়াত। ঠিক আছে, এবার আসেন। এবার আমরা যখন পরীক্ষা দেই, তাই না? পরীক্ষার হলে 3 ঘন্টা পরীক্ষা। কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা পরীক্ষা দেই। পরীক্ষা দিয়ে 10টা পরীক্ষা দিই আমরা। 10টা পরীক্ষা দিয়ে আমরা বাড়ি চলে আসি। স্কুল 1 মাসের লেগে বন্ধ থাকে, ঠিক না? তো এই পরীক্ষা দেওয়ার পরে এই খাতাটা যারা দপ্তরি, যারা ঝাড়ুদার, যারা পিয়ন, যারা সুইপার, যারা আয়াবুয়ো যারা আছে, এদেরকে দিয়ে কি করে হেডমাস্টার এই খাতাগুলো সব 3 ঘন্টা বাজার সাথে সাথে, টং টং ঘড়ি বাজার সাথে সাথে, ঘন্টা বাজার সাথে সাথে নিয়ে যায়। কেউ 2 মিনিট বেশি লিখতে গেলে কেড়ে নিয়ে যায়, তাই না? ছিনতাই করে মৃত্যু এমনভাবে আসবে। যাক, তো এই খাতাগুলো নিয়ে যায় হেডমাস্টারের রুমে। নেওয়ার পরে যে যে সাবজেক্টের টিচার, যেমন অঙ্কের টিচার যে, তার অঙ্কের খাতাগুলো, যিনি আরবির টিচার থাকে আরবি খাতাগুলো, যিনি ভূগোলের টিচার থাকে ভূগোলের খাতাগুলো, যিনি ভূগোলের টিচার থাকে ভূগোলের খাতাগুলো, তাই না? যিনি বাংলার টিচার থাকে বাংলার খাতাগুলো বুঝে দেওয়া হয়। স্যাররা এই খাতা বাসায় নিয়ে যায়, ঠিক না? 100% ঠিক। তারপরে ওই স্যার কী করে জানেন? ওই রুল নম্বর টুকু কেউ পাইছে 88, কেউ পাইছে 95, কেউ পাইছে 99, আবার কেউ পাইছে মাত্র 13, মানে ফেল। সবার নাম্বারগুলো টুকে যেহেতু স্যার খাতা দিছিল 300, তো ওই 300 ছাত্রের 300টা সিরিয়াল লিখে স্কুলে জমা দেয়। একটা কমও হবে না, বেশি হবে না। জমা দেওয়ার পরে ওই যে রেজাল্ট শিটটা, ওইটা আবার রেজাল্ট শিটে তোলা হয়। ওই নাম্বার মানে 10টা সাবজেক্ট সাজানো হয়। সাজানোর পরে রেজাল্ট শেষ প্রস্তুত করা হয় এবং চূড়ান্ত দিনে হেডমাস্টার ঘোষণা দেন যে অমুক ফার্স্ট, অমুক সেকেন্ড, অমুক থার্ড, তাই না? তো আল্লাহ পাক হচ্ছে মহাবিজ্ঞানী, তিনি তো আর উল্টোপাল্টা কিছু করবেন না। তিনিও ঠিক এভাবে রেজাল্ট শিট তৈরি করে সেই মালিক কিয়ামতের দিন বিচার দিবসে ঘোষণা করে দেবেন। যেখানে সুপারিশ মুপারিশ এই সমস্ত, যে আমার নবী ছাড়া আর কেউ সুপারিশ করবে না, হ্যাঁ, তিনি সবাই শরবত খাওয়াবেন, রসগোল্লা খাওয়াবেন, চমচম খাওয়াবেন, হ্যাঁ, এই সমস্ত ভণ্ডামি প্রতারণা করে করে এই ধর্মের 12টা বাজাইয়া, হ্যাঁ, কার খালু রে, কার খালু রে, বুঝছেন? অতএব সৃষ্টিকর্তা বলতেছে আমি মানুষ সৃষ্টি করেছি এবং মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি। হ্যাঁ, আমরা সেখানে যাব না, আমরা প্রমাণ দেখব। শুধু মানুষ না, পৃথিবীতে যত ধরনের জীব সৃষ্টি করছে
সবার সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি, এমনকি গাছেরও জ্ঞান আছে, গাছেরও জ্ঞান আছে। গাছের সাথে গাছে কথা বলে, তাদের যে কথা বলার ধরন সেটা হচ্ছে ভিন্ন, যেটা আমরা বুঝি না। বুঝা গেছে? একটা পিঁপড়েরও জ্ঞান আছে। আপনি পিঁপড়ের মারি দেখেন না, মারতে তো পারবেন না, এমনকি মশারির মধ্যেও মারতে পারবেন, আপনার ক্লান্ত করে ফেলবে, তারপর হয়তো মারতে পারবেন। একটা পাখি রাস্তায় খাচ্ছে, আপনি দেখি যে ফ্রুত করে উড়ে চলে যায়, আপনি যখন চলে যান পরে আবার এসে পাখিতে খায়। একটা কেঁচো, ছোটো একটা কেঁচো মাটির মধ্যে থাকে, একটা কেঁচো এইভাবে ওই যে আপনার ইঞ্জেকশন দেওয়া যে সিরিঞ্জ আছে না, এই সিরিঞ্জের মতো করে নরম কাদা সে স্প্রে করে চারদিকে ছড়াই দেয়। কেঁচো মানে প্রাকৃতিক নাঙ্গল যেটা আর কি। হ্যাঁ, আমরা যখন নদীর ঘাটে গোসল করতে গেছি কেঁচোতে কাদা উঠাচ্ছে, যখন দাঁড়ায় দেখতে গেছি দৃশ্য, তখন টুপ করে কেঁচোটা চলে গেছে। হ্যাঁ, যখন আমরা চুপ করে অনেক সময় দাঁড়ায় রয়েছি, তখন আবার কেঁচো মনে করছে বোধহয় মানুষ চলে গেছে, তখন দেখি আবার ওই কাদা চলা শুরু করছে। তো আমরা তো আর ওই কেঁচোতে হাত দেবো না, কারণ কেঁচোর গায়ে এক প্রকার লালা বিজল থাকে, দুর্গন্ধ। তো হাত তো দেবো না, তাই না? তো এরকম তো একটা কেঁচো, একটা মশা, একটা মাছি, একটা পিঁপড়ার সবার জ্ঞান আছে। আপনি দেখবেন যে হাঁসের বাচ্চারা তো আত্মবিশ্বাস, তারা কী করে মার সাথে ফুস করে পানিতে নেমে যায়, কিন্তু মুরগির বাচ্চা পানিতে নামে না। বোঝেন না? এগুলো দেখে আপনার শিকার কিছু আছে না? এই তো মাত্র 2 দিন আগে, কতদিন? মাত্র 2 দিন আগে মুরগিতে 16টা বাচ্চা দিছে। তো এই বাচ্চাগুলো উঠানে নামে ওই মুরগির মা তাদেরকে ট্রেনিং দিচ্ছে, মানে প্রশিক্ষণ দিচ্ছে। ওই সারদাতে যেমন পুলিশের ট্রেনিং হয় ওরকম তো ট্রেনিং দিচ্ছে। টুক 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 করে পোকামাকড়, ছোটো ছোটো ঘাসের দানা, ছোটো ছোটো চাউলের দানা, যেগুলো ময়লা টয়লা যেগুলো বাইরে ফলছে, সেগুলো কুটি খাচ্ছে। আর বাচ্চারাও কেউ খাইতে পারে, কেউ খাইতে পারে না, তারাও ঠুকাচ্ছে। তারা তো দুধ খায় না, মুরগির বাচ্চা তো দুধ খায় না। হ্যাঁ, তো ট্রেনিং চলছে। হঠাৎ এর মধ্যে উপর দিয়ে একটা কাক উড়ে গেছে, কাক অথবা চিল উড়ে গেছে, সাথে সাথে মুরগির বাচ্চা একটাও নাই, 16টার একটাও নাই। কি হলো? 16টা বাচ্চার একটাও নাই। সবাই ফুরুত করে আশেপাশে খড়ের গাদা, নাড়ার গাদা, চালের কোনা, ঘরের কোনা, তারপরে খড় যেগুলো ছিল আশেপাশে সব কিছু লুকাই গেছে, নাই, কোনো সাড়া শব্দই নাই। আরে গেল কই? পরে যখন মুরগির মা, অর্থাৎ বুড়া মুরগি, ওই বাচ্চাদের মা যখন আবার টুক 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 করে যখন আবার ডাক দিয়েছে, সবাই আবার ওই খড়ের গাদা থেকে বেরোয় আসছে। চিন্তা করেন, এই যে মুরগির বাচ্চা, এই মুরগির বাচ্চা তো সেই হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে বেশি বিজ্ঞ। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ থেকে মার গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছিল। তো মুরগির বাচ্চারাও তো তার চেয়ে কম না, তারাও তো মার পেটের মধ্যে থেকে BCS পাস করে আসছে। এই ছোটো ছোটো মুরগির বাচ্চারা মার পেটের গর্ভ থেকে BCS পাস করে আসছে। হ্যাঁ, দেখেন যে তারা কেবল বের হয়ে আসছে, তারপরও চিলে বা কাকে তাদের নিতে পারে নাই, কারণ তারা এতই ট্রেনিংপ্রাপ্ত যে, মানে এতই সজাগ, এতই সচেতন যে মুহূর্তের মধ্যে কি লুকাই গেছে, কোনো খবর নাই। আর একটা গল্প বলি না, শিক্ষণীয়। মনে করেন যে কাকের বাচ্চা, এটা কাকের বাচ্চা এখনও উড়া শেখে নাই, সে শখ করে একটু ওই পাশের ডালে নামতে যে পায়ে একটা চুল পেঁচাই গেছে বা সুতা পেঁচাই গেছে, সুতা পেঁচাই গেলে পরে আরে সে কায়ত হয়ে পড়ছে। বন্ধুরা আজান দিচ্ছে তো, তাই আমি ভিডিওটা অফ করে দেবো। ওই আর কি, পরে কাকে দেখবেন, একটা কাক যখন আপনার কোনো বিপদে পড়ে, তখন হাজার হাজার কাক জড়ো হয়ে যায়। হ্যাঁ, তাদের মধ্যে একটা বন্ধুত্ব বা ভ্রাতৃত্ব আছে আর কি, এই আর কি বিষয়, এটা শিক্ষণীয় বিষয় আর কি। ধন্যবাদ সবাইকে।